হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, বেসিক্যালি নাম্বার সিস্টেমের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ 2421 কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 2421 কোড রিলেটেড যা কিছু আছে সবকিছুই আমি বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে ডেফিনেটলি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এর আগে আমি অলরেডি বিসিডি কোড টপিকটা অলরেডি শেষ করে দিয়েছি। আজকে আরেক টাইপের কোড, এবং সেই কোডটার নাম হচ্ছে 2421 কোড। এটা সম্পর্কে আলোচনা শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা কিভাবে এটা ট্যাকেল করি আমাদের এই 2421 কোডকে। তো আমি সেটার জন্য যে কাজটা করব, একদম বেসিক থেকে 0 থেকে আমি 9 পর্যন্ত নাম্বারগুলা আমি একটু দেখবো যে কিভাবে আমাদের 2421 এর আওতায় আমি কোডের আওতায় আমি আনতে পারি। অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9। তো এইখানে আমি দুইটা পার্ট করব। একটাতে দিব হচ্ছে আমাদের 2 স্টার 4। ভালো মতো একটু খেয়াল করুন আমি কি লিখতেছি, এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করুন। এটা একটা, আর আরেকটা হচ্ছে 2421। তো 2421 কোডটা বেসিক্যালি আমরা এরকম দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয়, একটা টাইপ বলা হয় হচ্ছে 2 স্টার 421, আর আরেকটা হচ্ছে নর্মাল 2421। ঠিক আছে? তো এই দুই রকমের আমাদের বিন্যাস এখানে আছে। তো এটা দুটোর ভিতর পার্থক্যটা একটু পরেই আপনারা বুঝে যাবেন। এটা আসলে তেমন একটা টাফ কিছু না। তো দেখুন, আমাদের রিপ্রেজেন্টেশনটা এখন জানতে হবে কিভাবে আমরা এই জিনিসটাকে ট্যাকেল করব। তো এখানে আমি একটা উম, জায়গায় একটা মার্ক করব, সেটা হচ্ছে 4। একদম 0 থেকে 4 পর্যন্ত আমাদের একটা মার্কিং করে দিব। ঠিক আছে? কারণ আছে। আহ, এটা স্টার দিচ্ছি না, স্টার দ্বারা আবার এই স্টার মনে করেন না আপনারা। আমি এক কাজ করি, অন্য একটা সিম্বল দিই। এটাকে মনে করুন আমি হ্যাশ দ্বারা প্রকাশ করলাম। তো এটা ডেফিনেটলি কারণ আছে, কারণ আছে বলে আমি এইভাবে দিচ্ছি। আমি হ্যাশ দ্বারা প্রকাশ করলাম। তো এবার দেখুন, ঠান্ডা মাথায় একটু দেখুন। তো যেমন আপনারা এর আগের বেসিক ভিডিওগুলো হয়তো হয়তো আমি বলেছিলাম যে 8421 4 বিট হলে 8421, এরপর 5 বিট হলে এখানে 2 কিউব মানে 8, এইখানে চলে আসে 16। ঠিক আছে? এরপরের ডিজিটে আবার 2 টু দি পাওয়ার 5 মানে 32। এভাবে এই জিনিসটা যেতে থাকে। তো নর্মালি আমরা এই ডিজিট গুলো একের বড়, তো যার কারণে এইগুলোকে চিন্তা না করে আমরা এরকম 8421 এভাবে চিন্তা করি। ঠিক একইভাবে 2421টা কিন্তু একইভাবে আমাদের একই রোল এখানে প্লে করবে। বাট তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এই 2 স্টার আর 2 কেন এরকমটা করা হইলো? তো বেসিক্যালি আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, এই 2421 কে আমাদের দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সেলফ কমপ্লিমেন্টারি, আর এটাকে বলা হয় নট সেলফ কমপ্লিমেন্টারি। সেটাও একটু পরে আপনারা বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতে পারতেছেন না এই টার্মটা। তো এটার জন্যই আমি এই জায়গাটুকু স্টার মার্কিং আমি করেছি। ঠিক আছে? তো স্টার মার্কিং করার পিছনে কারণটা হচ্ছে আমাদের এই 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত অ্যাকচুয়ালি 2 স্টার 421 এবং 2421 এই দুইটা ভ্যালু সমান হবে অলওয়েজ। এটা এই 2421 কোডের ক্ষেত্রে আমাদের 0 থেকে 4 পর্যন্ত ভ্যালুটা আমাদের সমান হবে, আর 5 থেকে 9 পর্যন্ত ভ্যালুটা অসমান হবে। তাইলে আসুন এবার আমরা এই কাজগুলো করবোটা কিভাবে। ঠিক আছে? তো এটা করার যে সিস্টেমটা সেটা হচ্ছে, নর্মালি আমার এটা কত, 0 মানে আমাদের 2 ও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। চারটাই শূন্য মানে আমাদের কি হবে? এই চারটাই যদি শূন্য হয় তাইলে কেবলমাত্র এটা 0 হওয়া পসিবল। যেমনটা 8421 এ আপনারা দেখেছিলেন। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ হিসেবে কাউন্ট করবে ডিজিটাল ডাটার ক্ষেত্রে। ওকে? তাহলে ডেফিনেটলি এটা বুঝতে আপনাদের মনে হয় না কোনো সমস্যা আছে। একইভাবে দেখুন, এটাও আমাদের 0 0 0 0। তো এবার দেখুন 1 হইতে হবে। তাহলে 1 হইতে হলে অবশ্যই এইটাকে, এই সুইচটাকে অ্যাক্টিভ করতে হবে। দ্যাট মিনস এই জায়গায় 1, বাদ বাকিগুলো আমার কত হবে? 0। আর কোনো পসিবিলিটি দেখুন নাই কিন্তু। একইভাবে দেখুন, এটাকে 1 বানাইতে হইলে কেবলমাত্র এটাই 1 করে বাদ বাকিগুলো 0 করে নিলেই পসিবল। আদারওয়াইজ সম্ভব না। এই যে 2 যদি আপনি নেন, এই সুইচকে অন করলে আর বাকিগুলো অফই রাখেন, তাহলে তো ভ্যালু আসে 2, বাট এটার ভ্যালু তো 1। তো এগুলো হবে না। একমাত্র এই 1টা হইলেই পসিবল। এবার আসুন এই 2টা নিয়েই আমাদের মেইন খেলা।
তো 4 পর্যন্ত যে জিনিসটা হবে, কেননা 2 কিন্তু আমার এখানেও আছে, এখানেও আছে, একইভাবে সেই 2টা এখানেও আছে, এখানেও আছে। ওকে, বাট এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, আমাদের অলওয়েজ এইখানে 4 পর্যন্ত, এই যে 4 পর্যন্ত আমাদের অলওয়েজ প্রায়োরিটি পাবে হচ্ছে আমাদের এই ডান সাইডের ভ্যালুটা। ঠিক আছে, এই জিনিসটা ফার্স্ট অফ অল আপনাকে মাথায় ঢুকাইতে হবে। অর্থাৎ ডান সাইডে যে ডিজিট আছে সেই ডিজিটটা প্রায়োরিটি পাবে। অর্থাৎ এইখানে 2টা আমার প্রায়োরিটি পাবে। একইভাবে আমি কি বললাম, যেহেতু আমাদের 4 পর্যন্ত ভ্যালু এখানে সমান, তো এখানে এই 2টাই প্রায়োরিটি পাবে। নিঃসন্দেহে কোনো আই থিঙ্ক আপনাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ এইখানে এই 2 সুইচটা অন, বাদ বাকিগুলো শূন্য। সিম্পল। এবার আসুন এটার ক্ষেত্রে একই ভ্যালু 1, এগুলো শূন্য, 0 0 1 0 হয়ে গেল। দেন আসুন 3। তো 3 এর ক্ষেত্রে আমাদের দেখুন আবারও একই ঝামেলা, 2 আর 1 যোগ করলে 3 হয়, আবার এই 2 আর এই 1 যোগ করলেও 3 হয়। বাট 4 পর্যন্ত আমার অলওয়েজ হচ্ছে এই সাইডের ডিজিটটা। ঠিক আছে, অর্থাৎ এই 2টা প্রায়োরিটি পাবে না, এই 2টা প্রায়োরিটি পাবে, অর্থাৎ 2 আর 1 এ 3। অর্থাৎ এই 2টা সুইচ অন, মানে হচ্ছে 1 1 0 0। আর যেহেতু 4 এর থেকে কম, যেহেতু 4 এর থেকে কম, তো এটা কাজ করবে হচ্ছে 0 0 1 1 হিসেবে, একই সেম ভ্যালু। এবার আসুন 4 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, দেখুন 4 পর্যন্ত 4 এর ক্ষেত্রে ঘটনা ঘটবে হচ্ছে 4 হওয়া পসিবল কি কি করলে, আমাদের 2 আর 2 যোগ করলে 4 হয়, আবার শুধু এই 4টাকে নিলেও 4 হয়। তাহলে আপনার সবসময় প্রায়োরিটি দিচ্ছি আমরা আমরা কোথায়, 4 পর্যন্ত আমরা প্রায়োরিটি দেবো সবসময় ডানের দিকে। তাহলে 4 এই পর্যন্ত আসতে যেহেতু এইখানেই আমি শেষ করতে পারছি, তো এখানে পসিবল কম্বিনেশন হবে এই 4টা। অর্থাৎ এই সুইচটা অন, বাদ বাকিগুলো শূন্য। সিম্পল। আর আপনি 2 আর 2 যোগ করলে 4 হয়, বাট এক্ষেত্রে সবার বাম সাইডের ডিজিটটা আপনার নেওয়া লাগতেছে, সেই কারণে প্রায়োরিটি যেহেতু এইটার বেশি, তো আমি এইটাকে নিব। 4 পর্যন্ত প্রায়োরিটি এইটার বেশি। ঠিক আছে, এই 4 পর্যন্ত, এই 4 পর্যন্ত প্রায়োরিটি এই ডানের ডিজিটের বেশি। তাহলে একইভাবে এইখানে সমান হবে 0 1 0 0। তো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন, এইটুকু জিনিস একদম ইজি। এরপরে এসে আমাদের একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। 5 থেকে কিন্তু ঘটনা অন্যরকম করছে। একটাতে হচ্ছে ডানের ডিজিট, এই এই যে এই দুইটা 4 এর থেকে বড় যখনই হয়ে যাবে 5 থেকে 9 পর্যন্ত, তখনই আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে একটাতে আমাদের ডানের ডিজিটটা প্রায়োরিটি পাবে, একটাতে আমাদের বামের ডিজিটটা প্রায়োরিটি পাবে। এইটা অনুযায়ী এই দুটাকে কোডকে আমরা আলাদা করব। তো 5 এর জন্য 5 কি কিভাবে হতে পারে দেখুন তো, এই 2, এই 2 আর 1, 2 আর 2 এ 4 আর 1 এ 5, এইভাবে পসিবল। অথবা এই 4 এবং এই 1 কে যোগ করে 5 পসিবল। ওকে, এই 4 এবং এই 1 কে যোগ করেও আমার 5 পসিবল। তো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই 4 এবং এই 1 যোগ করে 5 যেটা হবে সেটা হচ্ছে এইটা বসবে। দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তার মানে আমাদের 2:, আমি এখানে একটু মার্ক করে রাখি, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। 0 1 0 1, 4 আর 1 এ 5, অর্থাৎ এখানে রাইট ডিজিট প্রায়োরিটি পাচ্ছে। এখানে সংক্ষেপে 8 দ্বারা প্রকাশ করে রাখলাম, আর এখানে লেফট ডিজিট প্রায়োরিটি পাবে। দেখুন 5 এই 4 এর উপরে যখন চলে যাবে 5 এর ক্ষেত্রে, তখন আমাদের এই 5 থেকে একদম 9 পর্যন্ত রাইট ডিজিট প্রায়োরিটি পাবে। অর্থাৎ রাইট ডিজিট মানে 4 আর 1 এ 5 হয়, আর এখানে 2 আর 2 আর 1 এ 5 হয়। তাহলে এইটা যেহেতু সবার বামে লেফটে চলে আসছে, তো এটা প্রায়োরিটি পাবে না। তার মানে আমাদের রাইট ডিজিট যেহেতু প্রায়োরিটি পাবে, তার মানে 4 আর 1 মিলায় এটা হবে। তাহলে একইভাবে এটা এটার ক্ষেত্রে তাহলে প্রায়োরিটি পাবে হচ্ছে এটা 2 2 আর 1 মিলায় 5 হবে। অর্থাৎ আমরা এখানে পাবো হচ্ছে এইটাকে 1, এই সুইচ অন, এটা 0, এটা আবার 1, এটা 1, 1 0 1 1 হবে 2 4 2 1। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, খুবই ইজি একটা জিনিস, কিন্তু জাস্ট ঠান্ডা মাথায় জাস্ট একটু দেখতে হবে। তাহলে 6, তাহলে 6 কি কিভাবে পসিবল দেখুন, 4 আর 2 এ 6 করতে পারি, অথবা এই 4 আর এই 2 এ 6 করতে পারি। তো এখানে এটাতে আমার রাইট ডিজিট প্রায়োরিটি পাবে, তার মানে এই 4 আর এই 2 কে যোগ করে আমি 6 পাবো। অর্থাৎ এইটা এবং এইটা 1, বাদ বাকি দুইটা 0 0 1 1 0 0 1 1 0। একইভাবে এইখানে প্রায়োরিটি পাইলো 4 আর 2, তাহলে এইখানে প্রায়োরিটি পাবে হচ্ছে এই 4 এবং এই 2। সিম্পল। দ্যাট মিনস আমাদের এটা হবে হচ্ছে 1
1, 4 আর 2 6, আর বাদ বাকি দুইটা 0, 1 1 0 0, সিম্পল। দেন আমাদের দেখুন 7 নাম্বারটাই, 7 কি হবে? 7 হওয়া পসিবল কি কি করলে? 4 আর 2 6 আর 1 7, অথবা 4 আর 2 6 আর 1 7। তাহলে এখানে রাইট ডিজিট প্রায়োরিটি পাবে, তার মানে 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ এটা 1 1 1 0। তাহলে এটা আসুন, তাহলে এখানে লেফট ডিজিট প্রায়োরিটি পাবে, তার মানে 2 আর 4 6 আর 1 7, তার মানে 1 1, 4 আর 2 6, 1 1 0 1, 1 1 0 1। এবার আসুন 8, 8 কি কিভাবে পসিবল? 4 আর 2 6 আর 2 8, এটা একটা পসিবল, তার মানে আর তো পসিবল না, হ্যাঁ এইটাই পসিবল, তার মানে 1 1 1 1 1 0। আর দেখুন যেহেতু আর কোনো কিছু পসিবল না, দ্যাট মিনস এই ক্ষেত্রে আমার 1 1 1 0, অর্থাৎ এই ক্ষেত্রে আবার সমান হয়ে যাবে, 8 থেকে আবার সমান হয়ে যাবে, কেননা এটা আর পসিবলই না। দেখুন আর কোনো, এই যে 1 দিয়ে তো আর আমি 8 বানাইতে পারতেছি না। এবার আসুন 9, 9 করতে হলে দেখুন 4 আর 2 6, আর 2 8 আর 1 9, অর্থাৎ 4টা ডিজিটই 1 হলে কেবলমাত্র পসিবল। তাই ডেফিনেটলি এই ক্ষেত্রেও আমাদের 1 1 1 1 হয়ে গেল। আমি এখানে একটা মার্কিং দিয়ে দেই যাতে পরবর্তীতে আমাদের রিপ্রেজেন্ট করতে সুবিধা হয়। তো এই হচ্ছে আমার মোটামুটি 2421 এবং 2 স্টার 421 এই কোড। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে সেলফ কমপ্লিমেন্টারি আর হচ্ছে সেলফ কমপ্লিমেন্টারি টপিকটা। এই দুটার মধ্যে আমাদের একটা সেলফ কমপ্লিমেন্টারি হয় আর একটা সেলফ কমপ্লিমেন্টারি হয় না। তো এটা আমি একটু সুন্দর মতো লিখে দিচ্ছি, কিছু পয়েন্ট আমি লিখবো। এটা হচ্ছে আমাদের 5 ইজ কমপ্লিমেন্ট অফ, 5 থেকে আমাদের কাউন্ট শুরু করবো। 5 ইজ, লেট মি চেক ওয়ান মোর থিং, 5 ইজ আচ্ছা সেলফ সেলফ কমপ্লিমেন্টারি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই সেলফ কমপ্লিমেন্টারি, যার জন্য আমি একটু গুরুত্ব দিয়ে দেখাচ্ছি এটা। হ্যাঁ, 5 হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট হবে হচ্ছে 5টা সিওএমপি, 5টা সেলফ কমপ্লিমেন্ট, আমি সংক্ষেপে এসসি দ্বারা প্রকাশ করলাম। এটা কমপ্লিমেন্ট হবে হচ্ছে আমাদের 4 এর, 5টা কমপ্লিমেন্ট হবে আমাদের 4 এর। একইভাবে 6 যখন হবে তখন সেটা হবে হচ্ছে 6 এর জন্য আমাদের হবে হচ্ছে এক ডিজিট করে উপরে উঠবে, দ্যাট মিন্স 6 হবে আমাদের 3 এর কমপ্লিমেন্ট। একদম সেলফ কমপ্লিমেন্টারি বেসিক জিনিসটা আমি দেখাচ্ছি। এই যে 6 যখন এক ঘর এখানে নিচে আসলো, তাহলে এটা আরো এক ঘর উপরে উঠে যাবে, ঠিক আছে। 6 এর পরে এরপরে আছে আমাদের 7, 7টার সেলফ কমপ্লিমেন্ট হবে কার? তাহলে এক ঘর ওইটা উপরে উঠবে, 3 থেকে এক ঘর উপরে উঠলে 2। তারপরে আমাদের 8 আছে, 8টা সেলফ কমপ্লিমেন্ট হবে আমাদের কত? 8টা সেলফ কমপ্লিমেন্ট হবে আমাদের 2 এর, সরি 1 এর। আর 9টা সেলফ কমপ্লিমেন্ট আমাদের হবে 4 এর, 0। ওকে, 9টা সেলফ কমপ্লিমেন্ট আমাদের হবে 0। সো এখন আমরা একটা জিনিস এখানে খেয়াল করবো, একদম 0 থেকে 4 পর্যন্ত আমি কোনো চেঞ্জ করবো না, আমি 5 থেকে খেয়াল করবো। তাহলে 5 থেকে খেয়াল করলে 5 এবং 4 একটা একটা সেলফ কমপ্লিমেন্ট। দেখি তো কোথায় এটা পসিবল। দেখুন তো 5 এবং 4 এ 0 1 1 0, এখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 স্টার 4 2 1 এটা সেলফ কমপ্লিমেন্টারি হচ্ছে না। বাট এখানে দেখুন 0 চেঞ্জ হয়ে 1 হয়েছে, 1 চেঞ্জ হয়ে 0 হয়েছে, 0 চেঞ্জ হয়ে 1 হয়েছে, 0 চেঞ্জ হয়ে 1 হয়েছে। তাহলে এটা এখানে আমি একটা টিক দিয়ে দিলাম। 5 এর ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, এই শর্ত ফিল আপ করতেছে। কোনটা ফিল আপ করতেছে? এইটা ফিল আপ করতেছে, বাট এইটা ক্রস। আমি সেলফ কমপ্লিমেন্টারি চেক করতেছি। এরপরে আসুন 6 এর ক্ষেত্রে দেখবো। 6 এর ক্ষেত্রে যদি দেখি 6 হচ্ছে আমাদের কত? 3 এর জন্য। তাই 3 এর জন্য দেখি 6 এর 3, 3 হচ্ছে এটা 0 0 1 1, তার সাথে দেখুন তো এটা 0 0 1 1, 0 চেঞ্জ হয়ে 1, 0 চেঞ্জ হয়ে 1, 1 চেঞ্জ হয়ে 0, 1 চেঞ্জ হয়ে 0। তার মানে একটা আরেকটার কমপ্লিমেন্টারি বা প্রাইম যেটাকে আমরা বলি। সো এটাও ওকে, 6ও ওকে। 6 এর পর একইভাবে দেখুন 7 যদি দেখি, 7 এর ক্ষেত্রে হওয়া উচিত হচ্ছে 2, 2 কই? এই যে 2, 7 এর ক্ষেত্রে 2 হওয়া উচিত। 7 এর ক্ষেত্রে 2 দেখুন তো মেলে কিনা। 0 থেকে 1,
জিরোর অপোজিট ওয়ান, ওয়ানের অপোজিট জিরো, জিরোর অপোজিট ওয়ান। তো এটাও ওকে। এইট দেখি, এইটে হচ্ছে আমাদের এইটের ক্ষেত্রে ওয়ান, এই যে এইট, এই যে এইট। তাহলে দেখুন তো, জিরোর ক্ষেত্রে ওয়ান, জিরোর ক্ষেত্রে ওয়ান, জিরোর ক্ষেত্রে ওয়ান, ওয়ানের ক্ষেত্রে জিরো। তার মানে এটাও পসিবল। আর একটাই আছে এইট, নাইন। তো নাইন হচ্ছে এটা, নাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরো। জিরোর একেবারে দেখুন, জিরোর ক্ষেত্রে ওয়ান, জিরোর জন্য ওয়ান, জিরোর কমপ্লিমেন্ট ওয়ান, জিরো কমপ্লিমেন্ট ওয়ান। তার মানে আমাদের 2421 ইয়েটা, কোডটা আমাদের অ্যাকচুয়ালি সেলফ কমপ্লিমেন্টারি। বাট 2*21 এই কোডটা যেহেতু একটাতে আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তার মানে একদম নিশ্চিতভাবে এটা সেলফ কমপ্লিমেন্টারি নয়। সেলফ কমপ্লিমেন্টারি হতে হলে এই যে এই শর্তটা প্রত্যেকটাই আমার ফিল আপ হতে হবে, তাইলেই কেবলমাত্র সেলফ কমপ্লিমেন্টারি হওয়া পসিবল। তো এটা অবভিয়াসলি আমাদের সেলফ কমপ্লিমেন্টারি কোড। 2421টা পসিবল সেলফ কমপ্লিমেন্টারি হওয়া, বাট 2*421 এটা সেলফ কমপ্লিমেন্টারি হবে না। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।